আমি ওনার সান্নিধ্যে 16টি বছরই তাকে পেয়েছি। তার যে ক্লাস নেওয়ার ধরন আমার মনে আছে। আমি যখন জয়েন করি নতুন শিক্ষক, আমি প্রথম শ্রেণীর প্রথম ক্লাস নেওয়ার জন্য গিয়েছি। আমি কিছু বুঝতেছি না, কিভাবে ক্লাস নেব, নতুন শিক্ষক, কোনো অভিজ্ঞতা নেই, আমি কিভাবে কন্ট্রোল করবো। স্যারের পরামর্শ নিলাম, স্যার আমি কিভাবে কন্ট্রোল করবো। উনি আমাকে সুন্দর করে অভিসঙ্গে ডেকে বুঝিয়ে দিলেন। শিক্ষকতা পেশাটাকে তিনি কখনো শিক্ষকতা পেশা হিসাবে তিনি দেখেননি, তিনি দেখেছেন একটা ব্রত হিসাবে। এবং বন্ধের দিন তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। কোনো দরিদ্র ছাত্র যদি তার চোখে পড়তো, তার দুর্বলতা যদি চোখে পড়তো, তিনি কখনো টাকা পয়সার কথা বলতেন না। তিনি বলতেন আমার কাছে আসো এবং পড়াশোনা করো। তিনি বলতেন খাবার দায়িত্ব তোমার অভিভাবকের, আর পড়ানোর দায়িত্ব হচ্ছে আমার। উনি অত্যন্ত একজন বিনয়ী এবং এত ভালো মানুষ যে শিক্ষক হিসেবে হয়, এটা আমার বোধগমের বাইরে ছিল। যেহেতু গভর্নমেন্টের কত অনুদান স্কুল আছে, আমি সভাপতি, আমার সাথে এত সমন্বয় আমাদের ভিতরে, কমিটির সাথে ওনার কোনোদিন কোনো কাজে দ্বিমত পোষণ হয় নাই। বিদায় কর্মসূচি খুবই বেদনা। আমাদের জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার আমাদের খুব ভালোবাসতেন। তার কথা আমরা কখনোই বলবো না। তিনি আমাদের যেভাবে ক্লাস নিয়েছেন তাকে দেখে আমরা আসলে অনেক ভয় পেয়েছি। তিনি আমাদের যতটা ভালোবাসতেন আমরা তাকে অনেক শ্রদ্ধা ও সম্মান করতাম। তিনি আমাদেরকে অনেক স্নেহ ও ভালোবাসতেন। আমার এই স্কুলে আমি 5টি বছর কাটিয়েছি। আমি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার, যার বিদায় অনুষ্ঠান আজকে, তার মাধ্যমে আমি অনেক পরিবর্তন, আমার জীবনে পরিবর্তন হয়েছে, প্লাস এই এলাকার পরিবর্তন হয়েছে। একজন ছাত্র হিসেবে আমি গর্বিত, কেননা তিনি আমাদের যেভাবে পথ দেখিয়েছেন এই অভাব অপূরণীয়। এবং আমি যেটা মনে করি ওনার এই শূন্যস্থান পূরণ করবার নয়, তবে প্রকৃতি শূন্যস্থান সেটা কখনো পছন্দ করে না। তার পরিবর্তে হয়তো কেউ আসবে। আমি তার দীর্ঘায়ু কামনা করছি, তার সুস্থতা কামনা করছি, এবং একই সাথে তিনি আমাদের মাঝে আরো অনেক সমাজ সেবামূলক কাজ করে, সেটাই আমি চাই। স্যার বলছে যে আপনারা খালি কোন রকম আগে দিবেন, ভাত কাপড় আপনারা দিবেন, যত চেষ্টা আমি করব। মেলা আগে দিছে। আমার ছেলে আজকে আর্মির অফিসার হয়েছে জাহাঙ্গীর স্যারের কারণেই। আমার ছেলে এত আগে গেছে, আমরা স্বপ্নেও ভাবি নাই যে আমার ছেলে এত দূর আগে যাবে। স্যারের কারণে আমার ছেলেটা গড়াইয়া উঠাইছিল, এখন আমার ছেলে আর্মির অফিসার হয়েছে। আমার মনে হয় এই পৃথিবীর যত পেশা আছে তার সাথে সর্বোত্তম পেশা যদি থাকে, আমি মনে করি এই শিক্ষকতা পেশা এটাই উত্তম হবে। আমি এই পেশাটাকে যারা আছেন, আমার শিক্ষক শিক্ষিকা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব এটাকে এক চাকরি না ভেবে সেবামূলক জাতি গঠনের কারিগর হিসাবে আপনারা আপনাদের কাজটা চালিয়ে যাবেন।